আজ না হয় একটু ভলিউমটা কমিয়ে দরজাটা বন্ধ করে বসুন, কারণ আজকের গল্পটা একান্তই আপনার আর আমার মাঝে, একদম গোপন এক ডায়েরির পাতার মতো। আপনার পাশের মানুষটিও যেন বুঝতে না পারে আপনি ঠিক কী শুনছেন বা দেখছেন। এই গল্পটা এক নারীর মনের গভীরের সেই অন্ধকার কোণার কথা, যেখানে নিষিদ্ধ আবেগ সমাজের সব সীমারেখা টপকে যেতে চায়। হয়তো এমন কিছু ঘটনা যা আমাদের চারপাশেই ঘটে, কিন্তু আমরা চোখ বুজে থাকি। আমি শ্রেয়া। আজ আমার বয়স প্রায় ৩২, দুটো সন্তানের মা। কিন্তু আয়নায় যখন নিজেকে দেখি, আমার এখনও মনে হয় সেই ষোড়শী আমি বুঝি কেবলই যৌবনে পা রেখেছি। আজ একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে বসেছি। ওর নরম ফেব্রিকটা যেন শরীরের বাঁকগুলোকে আরও স্পষ্ট করে তুলছে। লম্বা বেনুনিটা কাঁধের একপাশে ঝুলছে, আর মনটা হাজারো স্মৃতির গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে। আমার বাড়ি নদিয়ার এক ছোট্ট গ্রামে, যেখানে পারিবারিক বন্ধন আর সামাজিক নিয়ম ভীষণ কড়া, যেখানে সবাই সবার দিকে নজর রাখে, আর একটু এদিক ওদিক হলেই শুরু হয়ে যায় কানাঘুষা। এমন এক পরিবেশে আমার মতো সাধারণ এক গৃহবধূর জীবনে যে ঝড় উঠেছিল, তা হয়তো অনেকেই কল্পনাও করতে পারবে না। যদি গল্পটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সমর্থন আমার মতো অনেক না বলা গল্পের সাহস যোগায়। আমার বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে। স্বামী রঞ্জন খুবই ভালো মানুষ, সংসারী, তবে একটু বেশি কাজের চাপে ডুবে থাকত। আমাদের ভালোবাসার কমতি ছিল না, কিন্তু সেই ভালোবাসায় কেমন যেন একটা একঘেয়েমি আর দৈনন্দিনতার ধুলো জমে গিয়েছিল। ঠিক তখনই আমাদের জীবনে আসে অর্ণব, রঞ্জনের ছোট ভাই। ও কলেজে পড়তো তখন। শহর থেকে গ্রামে আসে একটা ইন্টার্নশিপের সূত্রে। প্রথমে কয়েক মাসের জন্য থাকার কথা ছিল, পরে সেটা অনির্দিষ্টকালের জন্য হয়ে দাঁড়ায়। ছোট দেওর হিসেবেই ওকে দেখতাম, নিজের ছোট ভাইয়ের মতোই আদর করতাম। ও যখন প্রথম এলো, তখন ওর বয়স ছিল 19 কি 20। রোগা, লম্বাটে গড়ন, চোখে এক ধরনের দুষ্টুমি ভরা হাসি। আমার বড় ছেলের সঙ্গেও দিব্যি ফুটবল খেলত, সারা বাড়ি মাতিয়ে রাখত। আমি ওর জন্য পছন্দের খাবার বানাতাম, যত্ন নিতাম। মনে হতো একটা নতুন হাওয়া বয়ে গেল বাড়িতে। দিনগুলো কাটতে লাগলো। রঞ্জন অফিসের কাজে প্রায় বাইরে যেত। আমি একা হয়ে পড়তাম 2 সন্তান আর সংসারের চাপে। অর্ণব তখন আমার পাশে এসে দাঁড়াতো, ছোটোখাটো কাজে সাহায্য করা থেকে শুরু করে মাঝে মধ্যে সন্ধেবেলায় আমার সঙ্গে বসে চায়ের আড্ডা, গল্প করা, এসবই আমার কাছে খুব ভালো লাগতো। ও আমার রান্না করা খাবারের প্রশংসা করত, আমার সাজগোজের দিকে কেমন যেন এক মুগ্ধ দৃষ্টিতে তাকাতো। প্রথমে বুঝতে পারিনি কেন ওর চোখে সেই মুগ্ধতা। ভাবতাম ছোট ভাই তো, হয়তো বৌদিকে একটু বেশিই ভালোবাসে। কিন্তু আস্তে আস্তে সেই দৃষ্টিতে একটা অন্যরকম টান দেখতে পেলাম, এক ধরনের গভীর আকর্ষণ, যা লুকানো থাকলেও আমার চোখ এড়াতো না। রাত বাড়লে যখন রঞ্জন ঘুমিয়ে পড়ত, অথবা যখন ও অফিসের কাজে শহরের বাইরে থাকত, তখন অর্ণব আর আমি ড্রয়িং রুমে বসে গল্প করতাম। টিভিতে কোনো সিনেমা চলতো হয়তো, কিন্তু আমাদের মনোযোগ থাকতো নিজেদের কথায়। ও আমার পারিবারিক সমস্যা, আমার একাকিত্ব, আমার শখ, সব কিছু মন দিয়ে শুনত। ওর প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ যেন আমার ভেতরের শূন্যতাকে পূরণ করছিল। একদিন দুপুরে যখন বাড়িতে আর কেউ ছিল না, ছেলেমেয়েরা স্কুলে গিয়েছিল, অর্ণব আমার ঘরে এসে দাঁড়ালো। আমি শাড়ি পাল্টে স্নান করে বেরোচ্ছিলাম। ওর দিকে তাকিয়ে থমকে গেলাম। ওর চোখে কেমন যেন একটা আগুন জ্বলছিল। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে সিটিয়ে গিয়েছিলাম। কি করছিস অর্ণব? কেউ দেখে ফেললে কি হবে? ও আমার হাত ধরে টেনে আমাকে ওর কাছে নিয়ে এলো। ওর বুকের উষ্ণতা অনুভব করলাম। কেউ দেখবে না ভাবি, কেউ না, শুধু তুমি আর আমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ওর প্রতিটি কথাই যেন এক তীব্র আবেগ মিশেছিল। আমি ওকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু আমার হাত অবাধ্য হয়ে ওর বুকে আঁকড়ে ধরল। সেদিনের সেই দুপুরটা আমার জীবনের এক অন্ধকার অধ্যায় শুরু করেছিল। এরপর থেকে অর্ণব আমার কাছে এক নিষিদ্ধ নেশার মতো হয়ে দাঁড়ালো। রঞ্জনের অনুপস্থিতি আমাদের জন্য আরও সুযোগ তৈরি করে দিত। ওর স্পর্শ, ওর উষ্ণ নিঃশ্বাস, ওর গভীর চোখের চাউনি, সব কিছু আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে মহাপাপ, কিন্তু আমার মন আর শরীর কোনো কিছুই মানতে চাইত না। ওর কাছে নিজেকে সঁপে দেওয়াটা যেন আমার নিয়তি হয়ে গিয়েছিল। ও আমাকে এমন সব কথা বলতো যা রঞ্জনের মুখে আমি কোনো দিন শুনিনি।
তুমি কত সুন্দর ভাবি, তোমার মতো সুন্দর আমি আর দেখিনি, তোমার জন্য আমি সব করতে পারি। এই কথাগুলো এক বিবাহিত নারীর আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছিল। এক অদ্ভুত ভালোবাসা আর সম্মানের মিশ্রণ অনুভব করছিলাম। কিন্তু এই লুকানো সম্পর্কের একটা ভয়াবহ দিকও ছিল। অর্ণব আমার দুর্বলতার সুযোগ নিতে শুরু করল। যখন আমি ওকে দূরে ঠেলে দিতে চাইতাম, ও তখন আমাকে আবেগের জালে জড়িয়ে ফেলত। তুমি কি আমাকে ভালোবাসো না ভাবি? তুমি কি আমাকে ঠকাবে? আমি তোমার জন্য নিজের জীবন দিতে পারি। আর তুমি? এই কথাগুলো আমাকে অপরাধ বোধে ভোগাত, আমাকে আরও বেশি করে ওর কাছে আটকে রাখত। মাঝে মাঝে আমার মনে হতো আমি যেন এক অদৃশ্য কারাগারে বন্দী। এই গোপন সম্পর্কের টানাপোড়েন আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রাতে ঘুম আসত না। রঞ্জনের দিকে তাকালে অপরাধ বোধে বুক ফেটে যেত। আমার সন্তানদের নিষ্পাপ মুখের দিকে তাকালে নিজেকে আরও বেশি ঘৃণা করতাম। আমি জানতাম এই সম্পর্কটা কোনো দিনও আলোর মুখ দেখবে না। এটা শুধু আমাকে আর অর্ণবকে অন্ধকারে ডুবিয়ে দেবে। একদিন রঞ্জন হঠাৎ করেই অফিস থেকে আগে চলে এলো। আমি তখন অর্ণবের সঙ্গে বারান্দায় বসে গল্প করছিলাম। সন্ধ্যা নেমেছে সবে। রঞ্জনের অপ্রত্যাশিত আগমন দেখে আমরা দুজনেই চমকে উঠলাম। অর্ণবের মুখে একরকম ভয়ের ছাপ। আমার বুক ধুকপুক করছিল। রঞ্জন আমাদের দিকে এক মুহূর্ত তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত গভীর আলোচনা চলছে যে? আমরা কোনো মতে সামলে নিয়েছিলাম, কিন্তু সেই দিন থেকেই আমার ভেতরে এক ভয়ের বীজ গেঁথে গেল। আমি বুঝতে পারলাম এই খেলাটা আর বেশি দিন চলতে পারে না। একটা ভুল পদক্ষেপই আমাদের সবকিছু তছনছ করে দিতে পারে। আমার মন থেকে এই সম্পর্কটা ছিঁড়ে ফেলার তাগিদ অনুভব করতে লাগলাম। অর্ণবকে বললাম, অর্ণব, এটা আর সম্ভব নয়। আমি আর পারছি না। আমাদের পথটা ভুল। আমরা যা করছি তাতে শুধু ধ্বংসই ডেকে আনব। ও প্রথমে মানতে চাইল না। আমাকে অনেক অনুনয় বিনয় করল। আমাকে আবেগপ্রবণ কথা বলে বোঝানোর চেষ্টা করল। কিন্তু আমি অনড় ছিলাম। আমার সন্তানদের ভবিষ্যৎ, আমার সম্মান, আমার সংসার সবকিছু আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আবেগের বশে আমি যা করেছি তা আমাকে আর আমার পরিবারকে এক গভীর খাদে ফেলে দিত। একদিন রঞ্জনকে বললাম, অর্ণবকে এবার শহরের হোস্টেলে থাকতে বল, ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে। রঞ্জন প্রথমে অবাক হয়েছিল, কিন্তু পরে রাজি হয়ে গেল। অর্ণব চলে গেল। যেদিন ও চলে যাচ্ছিল সেদিন ওর চোখে আমি এক ধরনের শূন্যতা আর অভিমান দেখেছি। আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এটাই ঠিক সিদ্ধান্ত। ওর চলে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন আমার খুব একা লেগেছিল। পুরনো অভ্যাসগুলো আমাকে তাড়া করছিল, কিন্তু ধীরে ধীরে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করলাম। রঞ্জনের প্রতি আমার কর্তব্য, আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব, এসবই আমাকে পথ দেখালো। আমি জানি আমি ভুল করেছিলাম। আমার সেই দুর্বল মুহূর্তগুলো আমার জীবনে এক কালো দাগ ফেলে গেছে, কিন্তু আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি। বুঝেছি আবেগের লাগাম টেনে ধরতে না পারলে তা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। পরিবার, সম্মান আর সম্পর্কের পবিত্রতা কত মূল্যবান তা এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল। হয়তো জীবনে মাঝে মাঝে এমন কিছু ভুল হয়ে যায় যা আমাদের ভেতরের মানুষটাকে নতুন করে চিনতে শেখায়। আসল কথা হলো সেই ভুল থেকে বেরিয়ে আসার সাহস আর ইচ্ছে থাকা। জীবনটা একবারই আসে, তাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। তাই সবসময় সঠিক পথটা বেছে নিতে হবে, যতই প্রলোভন আসুক না কেন। এই গল্পটা আমার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা, যা আমাকে শিখিয়েছে কোনো গোপন সম্পর্কই সুখ দিতে পারে না। শেষে শুধু আফসোস আর অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।